আমার ডিসপ্লে দেখা যায়? আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। মুনতাহা, কালকে কি ইনস্টল হয়েছে আপনারটা? মুনতাহা, ফারহান, আপনি নাই? কথা বলছেন না যে? জি স্যার, আসি ওকে, স্যার। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। গতকালকার ব্রিফটা আরেকবার আমরা আজকে একটু ব্রেকডাউন করা ট্রাই করি। ঠিক আছে। তো আমার ক্লায়েন্ট কি কি দিয়েছে দেখেন। আমাকে এরকম একটা ব্রিফ দিয়েছে। ঠিক আছে না? উনি জি দুইটা স্যার। ভিডিও এডিটিং করাবে। একটা ভিডিও হচ্ছে দি ওয়েবিনার ভিডিও, আর একটা হচ্ছে হোম পেজ ভিডিও। এগুলো ওয়েবিনার ভিডিও কিরকম, উনি জাস্ট পডকাস্টের মতো একটা ভিডিও বানিয়েছে বড়। ওটা কিছুই না, যেখানে সাউন্ড একটু এডিট করতে হবে এবং শুরুতে শেষে একটু হচ্ছে আপনার লোগো অ্যানিমেশন করতে হবে। তো লোগো অ্যানিমেশন অলরেডি এর আগে আমি করেছিলাম, ওইটা আমি বসাই দেবো। আমার আসলে কোনো কষ্ট নাই। অলরেডি লোগো অ্যানিমেশন, যে লোগো অ্যানিমেশন গতকালকে দেখাচ্ছিলাম ওইটাই। ঠিক আছে। আর একটা আছে যে দি হোম পেজ ভিডিও। এটা কিরকম, ওয়েবসাইটে ওয়েবসাইটে যে হোম পেজে যে একটা জাস্ট ডিসক্লেমারে একটা ভিডিও থাকে, জাস্ট ওরকম ছোট্ট একটা ভিডিও মূলত উনি দিয়েছে। এবং ওই ভিডিওটা আমাদেরকে মূলত করতে হবে। ঠিক আছে। এবং দুইটা ভিডিও দুই রকম আছে। ঠিক আছে, দুইটা ভিডিওতে দুই রকম। যেমন হোম পেজ ভিডিওতে আপনার হচ্ছে ক্যাপশন অ্যাড করতে হবে। ক্যাপশন বলতে এই যে কথা বলবে, কথার সাথে সাথে আপনার হচ্ছে লেখা থাকবে। লেখাগুলো থাকবে ওইগুলো এবং কোন কোন ফন্টে দিতে হবে দেখেন। উম, নিটো। নিউনিটো। নিউনিটো এই ফন্টটা দিতে হবে। নিউনিটো ফন্টটা কেন, কারণ ওর হচ্ছে ব্র্যান্ড, ওরা ব্র্যান্ডিং এর জন্য এটা ব্যবহার করে। কারণ লোগোতে যে ফন্টটা ব্যবহার করা মূলত নিউনিটো ফন্ট ব্যবহার করা। এই জন্য ওরা যতগুলো ক্রিয়েটিভ থেকে শুরু করে ভিডিও এডিটিং সব জায়গায় এটা ব্যবহার করে। এটা একটা ব্র্যান্ডিং এর একটা পার্ট, আই থিঙ্ক এগুলো জানেন সবই। ঠিক আছে। আমি এটা যেটা করবো এখন, কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল সি দিয়ে আমি চ্যাট জিপিটি যাচ্ছি, আর কোনো কিছুই না। চ্যাট জিপিটি ওপেন হবে। ওকে। এটা কি কন্টিনিউ করা যায় না? স্যার, ওই সার্চিং, যে কন্টিনিউ উইথ সাইন আউট করা। সাইন ইন করতে হবে। তো না জানিও না, করলেও তো হইতো। না করলে হয়। না করলেও তো হওয়ার কথা। হ্যাঁ, কোথায় এখানে? জি স্যার, এখানে দেন। ও আচ্ছা, তাই তো, কিছু কমান দিই না। আমি জাস্ট লিখলাম যে ক্লায়েন্টের ব্রিফটা আমাকে বুঝিয়ে দাও, বাংলাতে দিতে হবে, বাংলাতে। আপনারা যখন ক্লায়েন্ট কোনো ব্রিফ দিবে অথবা freelancer.com এ যখন একটা ব্রিফ আসবে, ঠিক ওইটা এই সিস্টেমে করবেন। এটা মোটামুটি আপনারা বুঝে ফেলতে পারবেন। ও সুন্দর করে মূলত মূলত সবকিছু আমাকে বুঝিয়ে দিয়েছে দেখেন। আবার তো লগ ইন চাই। জি স্যার, ওই ডিস্টার্ব করবে, থাকুক ওখানেই, সমস্যা নেই। কিন্তু চলবে কি? চলবে চলবে। ওকে, দেখেন। তো ওরা কি বলছে যে ওয়েবিনার ভিডিও আর হোম পেজ ভিডিও। ঠিক আছে। তো দুইটা ভিডিও, একটা হচ্ছে ডিসক্লেমার ভিডিও যেটা ঠিক করেছে, সেটা একটি টাইটেল স্লাইড এবং একটা স্লাইড করতে হবে। আর পুরো ভিডিও জুড়ে কি থাকবে, একটা লোগো থাকবে, তাই না? ওই কর্নার যেটা থাকবে। এবং শুরুতে শুরুতে ডিসক্লেমার ভিডিওটা কি থাকবে, লোগো অ্যানিমেশন। লোগো অ্যানিমেশন অলরেডি আমাদের ডান। এবং আপনারা যে সিম্পল লোগো অ্যানিমেশন সেটাও আছে। আর ভিডিওর স্ক্রিনে কি থাকবে, মাঝখানে থাকবে। তো মহিলাটা যদি একটু ডানে থাকে একটু বামে থাকে তাহলে কি হবে, আমরা জাস্ট মাঝখানে করে নেব। ঠিক আছে স্যার। জি এটা স্যার। কোনটার জন্য? এইটার জন্য। এন্ড আর আরেকটা কাছে হোম পেজ ভিডিওর জন্য যেটা করতে হবে, নিউনিটো ফন্ট ব্যবহার করতে হবে। আর ওই সেম জিনিস আপনার হচ্ছে শুরুতে একটা টাইটেল স্লাইড থাকবে। তো টাইটেল স্লাইড উনি অলরেডি আমাকে পাঠিয়েছেন, এর আগে পাঠাইছিলেন ওনা, এই জন্য আমার কাছে আছে। আর কি আছে, লোগো অ্যানিমেশন করতে হবে, আর একটা কি দিয়ে বানাইতে হবে, নিউনেন্টো ফন্ট দিয়ে কি করতে হবে, ফন্টে ক্যাপশন যোগ করতে হবে। এটাই তো। হুম। তার মানে এবার যদি আমরা ভিডিওটা দেখে আসি যে কি করেছে, ভিডিওটা অলরেডি আমার কাছে আছে। আমার পেন ড্রাইভ থেকে নিয়ে আসি। হুম।
ওকে, ভিডিওটা মূলত উনি এভাবে দিয়েছে। সাউন্ড কি শোনা যায়? জি স্যার। ভিডিওর সাউন্ড If শোনা you যায়? are ভিডিওর সাউন্ড শোনা যায়? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে with ওকে। anxiety or with উনি panic কিছুই attacks, করেনি, দেখেন, if you find it hard শুধুমাত্র to relax ক্যামেরার সামনে এসে জাস্ট বলে দিয়েছে পুরোটাই, আমার কোনো কাটছাট করা লাগবে না, শুধুমাত্র আমরা কি করতে হবে, উনি উনার ব্রিফ অনুযায়ী শুরুতে একটা এক সেকেন্ডের মতন একটা হচ্ছে গিয়ে টাইটেল স্লাইড দিতে হবে, যে স্লাইডটা উনি অলরেডি দিয়ে দিয়েছেন। যদি না দিয়ে থাকেন তাহলে হয়তো আমি বানাইতাম। ঠিক আছে, আমি এটা দেখাবো। এবং হুম। তারপর কি আছে, উনি যে কথাটা তারপর লোগো অ্যানিমেশন হয়তো 3 সেকেন্ডের থাকতে পারে। তাহলে টাইটেল ওইটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, আর লোগো অ্যানিমেশন 3 সেকেন্ড, 5 সেকেন্ড পরে আমার কি শুরু হবে, এটা শুরু হবে। এই মহিলাকে দেখতে একটু কালো লাগছে, আমরা অলরেডি কালার কারেকশনের একটু একটু জিনিসপত্র গতকালকে দেখেছি। জি যারা স্যার। দেখেনি তারা 11 নম্বর ভিডিওটা দেখে নিয়েন, 11 নম্বর ক্লাসের ক্লাসের ভিডিওটা। তো এটাকে জাস্ট আমরা একটু একটু এক্সপোজ বাড়াবো, একটু কন্ট্রাস্ট বাড়াবো, একটু হাইলাইট বাড়াবো, দিলেই কি হবে, ইনাকে একটু দেখতে আর একটু ভালো দেখা যাবে। ঠিক আছে, এবং জি উনি যে স্যার। যখন কথা বলছে with তখন panic দেখেন attacks. আশেপাশে একটু নয়েজ আছে, এবং এর সাউন্ডটা খুবই লো আছে, একটু জাস্ট আমরা হাই করে দিব। কিভাবে করবো সেটা দেখাবো। তো আমার ভিডিওটা মোটামুটি ডান, এবং এ যখন যেই কথাটা বলবে তখন আমার কি আসবে, এখানে ক্যাপশন আসবে। ঠিক আছে স্যার, এবং শেষে যে লোগো অ্যানিমেশন দিয়ে শেষ হবে, এবং কোন একটা লোগো থাকবে যেটা কোন অ্যানিমেট হবে না, স্থির একটা লোগো থাকবে। বোঝা গেছে পুরো ব্রিফটা? জি স্যার। ওকে। তো আমি দেখেন অলরেডি রাতে এটা করেছিলাম আপনাদের ক্লাস করতে করতেই। এই যে দেখেন 1 সেকেন্ডের জন্য আমি টাইটেল দিচ্ছি, এটা অলরেডি উনি দিয়েছিল, যদি উনি না দিয়ে থাকতো হয়তো আমি এরকম করে বানাইতাম। কিরকম, এনাদের লোগো, এটা লোগোটা যেহেতু আমার কাছে আছে, এবং উনি পিএনজি দিয়েছিল, আমি লোগো অ্যানিমেশন করার জন্য এটা ইমেজ ট্রেস করে ভেক্টর বানিয়ে নিয়েছিলাম। তা না হলে কি করা যায় না, আপনার ব্যক্তি যে অ্যানিমেশন করা যায়? না। তার মানে হ্যাঁ, এটা এটা করা যায় না। তো তারপরে এদের এদের আপনার টাইটেলটা দেন ওরা এটা মূলত ব্যবহার করে, ও আর নট অ্যালং এ ফ্রি গাইড টু ম্যানেজিং প্যানিক অ্যাটাক, এরকম একটা হচ্ছে গিয়ে কথা ওরা ব্যবহার করে। এবং এবং যে সাইকোলজিস্টটা সম্পর্কে আমার ভিডিও হচ্ছে সে, এবং এরটা মূলত এর বাণী আর কি। তো তার মানে এই ভিডিওটাই আপনার হচ্ছে স্লাইড হিসাবে ব্যবহার করছি, এটা অবশ্যই ওনারা দিয়ে দিয়েছে। যদি না হয়তো মানে অনেকটা এরকম করে বানাইতাম, কারণ ভিডিওটা খুবই মানে হচ্ছে কি সাবলীল ভাবে বানাইতে হবে, খুব অ্যানিমেশন দিয়ে জিগজ্যাগ করে এরকম বানানো যাবে না। ওনার ইনস্ট্রাকশন মূলত এইটা, যা যা বলেছে ঠিক তাই তাই করতে হবে। আপনি যদি বেশি এক্সট্রা দিতে চান ঝামেলা। কিছু জিনিস থাকবে যে আপনি নিজে বানাবেন, যেমন লোগো অ্যানিমেশন উনি কিন্তু বলেনি, কিন্তু আমি লোগো অ্যানিমেশন এর আগের ভিডিওটা দিছিলাম, উনি খুশি হয়েছিল। দেন এখন আমার বলছে হ্যাঁ তোমার লোগো অ্যানিমেশনটা ভালো হয়েছে, এখন তুমি লোগো অ্যানিমেশনটা ব্যবহার করো। দেন তারপর কি করছি, এই যে দেখেন ফুল ফুটার মতন করে এটা হইলো, একটু দেখে আসি। ঠিক আছে না স্যার? জি স্যার। তো এটার পরে তারপর কি হবে, এই শুধুমাত্র স্থির একটা ইয়ে হবে, এবং যখন কথা With হবে anxiety সাউন্ডটা একটু দেখেন, সাউন্ডটা দেখেন একটু ইনক্রিজ করছি এবং একটু ডিনয়েজ করছি। ডিনয়েজ কেমনে করে অলরেডি জানেন, এবং আজকে এটার সাথে সাথে এআই দিয়ে কিভাবে করে সেটাও দেখবো। এআই দিয়ে করলে আরো সুন্দর আছে। এবং ডিনয়েজ দিয়েছি এবং মাল্টিবেন্ড দিয়েছি, আর ইকুয়ালাইজার প্যারামিটারটা দেওয়া লাগেনি, কারণ অলরেডি ইকুয়ালাইজার প্যারামিটার দিলে একটু বেসটা বাড়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাউন্ড মানে তার অরিজিনাল ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। যেহেতু ইনি হচ্ছে গিয়ে মাত্র ইয়ে শুরু করেছে, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, তো প্রত্যেকটা জিনিসে মানে প্রত্যেকটা ভিডিওতে উনি এই ড্রেসই পরে এবং এইভাবে হেয়ার স্টাইল করে, এটাকে উনি পার্সোনাল ব্র্যান্ডিং করার ট্রাই করতেছে। ঠিক আছে স্যার? তো যার কারণে আমি চাইলেও ওনার ভয়েসটা চেঞ্জ করে ফেলতে পারবো না, যাতে অন্য কারো এটাও যাতে মনে না হয় বিন্দু মাত্র। ঠিক আছে, এবং আগের ভিডিওটা একটু খেয়াল করলে দেখবেন এটা মাঝখানে ছিল না, একটু ডান পাশে একটু চেপে ছিল। এটা দেখতে খারাপ লেগেছে, এই জন্য উনি কি বলছে, জাস্ট ডান পাশে। ওনার ইনস্ট্রাকশন যদি আমরা ফলো করি, ওই অনুপাতে যদি কাজ করি, এটা করতে সর্বোচ্চ আপনার 1 ঘন্টা লাগতে পারে। or with panic attacks. If you find it hard to সাউন্ডটা একটু ইনক্রিজ করেছি, নয়েজ গুলো আমি জাস্ট রিমুভ করেছি। দেন সব কিছু শেষ, প্রত্যেকটা কথার সাথে সাথে আছে, এটাও দেখবো আমরা। দেন তারপর কি হয়েছে, যখন শেষ তখন আমি লোগো অ্যানিমেশন দিয়ে জাস্ট আমি কি করছি, ডান করছি, তাই তো স্যার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটাকে নিয়ে আমি শুরু করতেছি। প্রিমিয়ার প্রো ওপেন করলাম, এখানে গেলাম। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। কাজের মানে কাজ শুরুর আগে যেটা আমাদের করতে হয়, ক্লায়েন্ট ব্রিফটা বুঝতে হয়।
ক্লায়েন্ট ব্রিফটা নিয়ে ছোটখাটো এর কিন্তু খুবই সহজ একটা ব্রিফ। অনেক ব্রিফ থাকে একটা জটিল ব্রিফ, উনি নিজেও জানে না কি করলে ভালো হবে। সেই ক্ষেত্রে আমাদের কঠিন হয়, কিন্তু ইনি ডিটেলসে বলে দিয়েছে যে তুমি এইটা করো, এখানে এখানে টাইটেল দাও, কোন ফন্ট দিতে হবে সেটাও উনি আমাদেরকে কি করছে, If বলে দিয়েছে। তাই না স্যার? जी सर। ওকে, আমরা 28 জন আছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে ইয়ে দেওয়া আছে অলরেডি, কি কয়, এই অ্যাটেন্ডেন্স হ্যাঁ এই অ্যাটেন্ডেন্স করে দেওয়া আছে। দিয়েছেন। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন সবাই, হ্যাঁ ঠিক আছে। এই ইয়ে ফারহান আরেকবার দিয়ে দেন তো। আপনারা যারা যারা আছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা যে আমরা আর আমি যেটা, নিজেই পাই নাই। হ্যাঁ স্যার, আরে শোনা যাচ্ছে। ঈদে যে কি করি আমি। স্যার ফারহান তোমার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আমি আছে, নিজেই পাই নাই। ঠিক আছে ওই, পাইছি। ওকে ঠিক স্যার আছে ওটা। দিচ্ছি। সঞ্জিতা অ্যাটেন্ডেন্স, দিচ্ছে। অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেন্স দেখেই আসলে ইয়ে হয়। হ্যাঁ আপনারা এখানে যারা যারা আছেন, এরপরে কিন্তু আমরা কি করব জানেন, এরপরে হচ্ছে ইয়েতে যাব, কি কয়, freelancer.com-এ যাব। ওখান থেকে কোনো একটা কন্টেস্ট অথবা কোনো একটা ব্রিফ নিয়ে কিন্তু আমরা কাজ করব। একদম রিয়েল লাইফে কাজ করতে হবে, তা নাহলে বোঝা যাবে না তো, তাই না স্যার? জি প্রত্যেকটা স্যার। আপনার ব্রিফ কিন্তু আপনার একরকম হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা হয়। চ্যাট জিপিটি আসার কারণে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমাদের অনেক কিছু বোঝা লাগে না, ও নিজে নিজেই আমাদেরকে বুঝে আমাদেরকে জিনিসটা সহজ করে দেয়। আর বাকিটা তো আমি তো আমার আমার মতো করে বুঝতে হবেই, সবটা চ্যাট জিপিটির উপর নির্ভর করা যাবে না। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন? আমরা কিন্তু একদম একটা রিয়েল লাইফ একটা কাজ করার ট্রাই করতেছি, যদিও এটা কাজটা আমার ডান, আমি রাতেই করে তারপর বাসায় গেছি। এটা অন্তত ফারহানরা জানে, ফারহান আর কাকাইকে জানা ছিলেন তাই না, 14 জন জি 15 স্যার, জন। অনেকেই ছিল স্যার। হ্যাঁ অনেকে ছিল, ওখানে করতে করতে আমি মোটা ডান এই জন্য তো তড়িঘড়ি করতেছিলাম, এই কাজটা দিয়ে তারপর আমাকে যাইতে হবে, তা না হলে তো হবে না। কারণ উনি 25 তারিখে আমার রেকর্ডটা করেছে, করে 27 তারিখে দিয়েছে, আর কালকে ছিল আমার লাস্ট দিন। অন্তত কাজটা জমা দিতে পারলে হবে। ওকে, সবার আমার কথা শুনতে পাচ্ছেন এবং ব্রিফটা বুঝতে পারছেন? যারা যারা বুঝেছেন লাইক দেন, আর যারা যারা বোঝেননি তারা তারা কান্নার ইমোজি দেন প্লিজ। 30 জন আছেন আলহামদুলিল্লাহ, গতদিনের থেকে বুঝছেন। যারা যারা ব্রিফটা বুঝেছেন, লোগো অ্যানিমেশন টেশন যা আছে খুবই সহজ লোগো অ্যানিমেশন, এবং যতটুকু আমি বলছিলাম না যে এই যতটুকু শিখেছেন ততটুকু দিয়ে আপনি ভিডিও এডিটিং চালা যেতে পারবেন। প্রথম ক্লায়েন্ট আপনি এটা দিয়ে চালাতে পারবেন, আর বাকিটা নিজে নিজে শিখতে হবে জানরুমি। আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝেছি। তো আমি, আমার সফটওয়্যার ওপেন আছে, আমি এগুলো তো দেখানোর কিছু নাই, এগুলো জাস্ট আমি, আপনারা সব জানেন। লিখুন ক্লায়েন্ট ওয়ার্ক, আমরা ক্লায়েন্ট ওয়ার্ক কত অনেক বেশ গুলো করবো, ঠিক আছে স্যার? এটা কিন্তু জি স্যার। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এবং আমরা 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 কিন্তু লাইভে এমন অর্থ হতে পারে আমরা লাইভে ক্লাস করব, সবাই সবার কাজ করব কিরকম, বলে স্যার আমি এই এই কাজটা করব, কেউ বলে স্যার আমি লোগো অ্যানিমেশনটা এই কাজটা করব। প্রত্যেকজনের ব্রিফটা আমরা তার স্ক্রিন শেয়ার করে আমরা দেখবো সে কিভাবে কাজ করতেছে, এই জায়গা নিয়ে ট্রাই করবো। আপনারা আহ ওই freelancer.com এর ইয়ে হইতে পারে, অথবা কোনো আপনার হচ্ছে ব্রিফ থেকে নিতে পারে, ফাইবারের ব্রিফ থেকে হইতে পারে, যে কোনো কিছু। ঠিক আছে, ওই ব্রিফ দেখেই কিন্তু আমরা ব্র্যান্ডটা বানাবো। এই কার্ডটা নয়েজ হচ্ছে তো, স্কলারশিপ। স্কলারশিপ কে বলতেছেন? সৌরভ মনে হয়। এটা মিউট হয় না তো, সৌরভ মিউট তাহলে হয়েছে স্যার কি? আপনি কি হোস্ট না? আমি তো হোস্ট। তাহলে মিউট হবে তো। আমি হোস্ট না, আমার জি স্যার, লেখা আপনার ওখানে হোস্টই লেখা। কোথায় লেখা থাকে এটা? पार्टिसिपेंट है सर। ওই যে পার্টিসিপেন্ট লেখা। পার্টিসিপেন্টের ওখানে। কোথায় দেখতে পারি না, আমি কত কিছু দেখে জানি না। পার্টিসিপেন্ট চ্যাটের পাশে ও আচ্ছা আচ্ছা মানুষ আচ্ছা, লিখলেই হ্যাঁ চিনবো। বুঝেছি বুঝেছি, এই যে এখানে তাই না, সরি এই যে এখানে হোস্ট, হ্যাঁ হোস্ট, ঠিক আছে, ঠিক আছে বুঝেছি। ওকে, তাহলে আমরা এখানে আমি সেভ করছি প্রিমিয়ার প্রোটা। এরপর আমার কি কাজ বলেন স্যার? আমার, সেভ করা। হ্যাঁ আমার, ওকে, সাইজটা যা আছে তাই আমি নিয়ে আসতেছি, এই যে এটা, তাই না স্যার? জি স্যার। जी सर। এই যে আমি এখানে ছাড়লাম, এবং উনি একটা সাইজ দিয়ে দিয়েছে ওনার ওই সাইজটা মূলত ওই ওই সাইজটাই। এবং দেখেন প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের বেশ কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনার হচ্ছে টাইটেল লিখতে হবে, সেই টাইটেলটা একটা নির্দিষ্ট ফন্টে করতে হবে যেটা উনি দিয়ে দিয়েছে। কিন্তু যদি একটু ডান পাশে চেয়ে পাশে একটু বাম পাশে নিব,
আর একটু দেখতে উনি কালো দেখা যাচ্ছে, যদি এগুলো বলেনি, এগুলো এজ এ ইডিটর হিসাবে কিন্তু আমার চোখ মানে 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 চোখ দেখে বুঝতে হবে, ঠিক আছে? উনি যেমন বলেনি যে আমাকে একটু ফর্সা করে দাও, দেখে কিন্তু মনে হচ্ছে একটু 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 ডার্ক লাগতেছে। তো ওইটা আমরা একটু লাইট করে দিব, এটা আমাদের কাজ। এখানে একটা লোগো দিব। আর কি হবে, শুরুতে একটা টাইটেল হবে, তারপর একটা লোগো অ্যানিমেশন হবে, শেষে আবার লোগো অ্যানিমেশন, ঠিক আছে স্যার? আর আরেকটা কি করবো অ্যাজ এডিটর হিসাবে, আমার If you are struggling with খুবই আস্তে আস্তে হচ্ছে, তাই না স্যার? এবং এই আস্তে আস্তে আমি anxiety, কতটুকু বাড়াবো, এইখানে দেখেন একটা একটা বিট আসতেছে, এই কি একটা মিটার আসতেছে, দেখছেন? যখন জি আমি স্যার। ওপেন করছি, panic attack, এই হ্যাঁ মিটারটা স্যার। দেখ, হ্যাঁ এই মিটারটা দেখে আমরা বুঝবো, এই মিটারটার সম্পর্কে তো আমাদের ক্লাস হয়নি, হয়েছে কি? না। এই মিটারটাই আমাদেরকে বলে দেয় যে আমরা কোন পর্যন্ত যাইতে পারবো। দেখেন এটা মূলত বিট, আপনার হচ্ছে ডেসিবেল বোঝায়। ডেসিবেল যে আমরা উপরে যত যাবে, যেমন ধরুন আমি যে এটা যদি বাড়াই, দেখেন সাউন্ডটা বেড়ে গেল। এবার দেখেন কিভাবে বাড়াই, একটু পরে বলতেছি, একটু দেখেন। if you find it দেখছেন স্যার, লাল হয়ে গেল, hard to লাল হয়ে যাচ্ছে না? relax, যখন জি লাল স্যার। হয়ে যখন লাল হয়ে যায়, তখন এটা ডিস্ট্রয় হয়ে যায় অনেক সময়, সাউন্ডটা জিনিসটা আর আগের মতো থাকে না, নষ্ট হয়ে যায়। তার মানে কি, আমরা সর্বোচ্চ ইয়েলো পর্যন্ত যাইতে পারি, মানে মাইনাস, এখানে সিক্স। 6, হ্যাঁ -6 আছে এখানে মাঝখানে। তো এই হ্যাঁ এই যে -6, হ্যাঁ এই -6 এর এই পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারবো, মানে আমরা আমরা হচ্ছে কি ওই পর্যন্ত নিব, ঠিক আছে স্যার? জি স্যার। তো আমরা 0 পর্যন্ত যাবো না, 0 গেলে লাল, এটা সর্বোচ্চ আপনার হইতে পারে। এবং আপনি আরেকটু যদি কমিয়ে -12 রাখতে পারেন তাও ভালো, কিন্তু এটা আপনার আমরা বুঝতে হবে যে আমি হচ্ছে কি করার, মানে কি করার ট্রাই করতেছি, মানে আমার হচ্ছে গিয়ে সাউন্ডটা সুন্দর আসছে কিনা। তো আমার এই যে এখানে দেখেন, অডিও যখন নিবেন তখন আমার এটা তো ছোট দেখে, তখন বুঝতে পারবেন না। তো অডিওর জাস্ট এইখানে নেবেন, ফাঁকা জায়গায়, দেখা যায় কি, আমি একটু আর্ট করে দেখাই, হ্যাঁ এই ফাঁকা জায়গায়, ঠিক আছে স্যার? জি স্যার। এই ফাঁকা জায়গায় যখন আপনি যাবেন, তখন আপনার এখানে মাউসটা রেখে অল্টার চেপে ধরে মাউসের হুইল করলে ওটা বড় হয় ছোট হয়, ইভেন এটা না, এইটাও বড় হয় এবং ছোট হয়। এটার যদিও অত কাজ নাই, কিন্তু আপনি এইটার বেশ কাজ কাজ আছে। এবং এটা জুম করতে পারবেন কিভাবে, অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল। হুইল, হ্যাঁ এটা করলে আপনার কি হবে, ওকে, অল্টার কন্ট্রোল ধরলে কি হয়, ওই চারিদিক থেকে বড় হয়, এই আর কি। ঠিক আছে স্যার, এটাকে কি করলাম, আমি শুনবো আর বোঝার ট্রাই করবো যে এটা হচ্ছে গিয়ে সাউন্ডটা ঠিক আছে কিনা, দেখেন। or if it is আর একটু সাউন্ড বাড়ালাম, এই যে এখানে যে সরাসরি একটা রেখা আছে না, এটা কি দেখা যায় সবাই স্যার, দেখা যায়? জি হ্যাঁ স্যার। স্যার। এইটা যদি আপনি নিচে নিয়ে আসেন তাহলে সাউন্ডটা কমবে, difficult for you to regulate যদি উপরে নিয়ে যান সাউন্ডটা বাড়বে। your mood, বোঝা গেছে স্যার? স্যার এটা কি অটোমেটিক থাকবে না এটা? এটা অটোমেটিক থাকবে, অটোমেটিক থাকবে। এবং এটাকে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি মনে করলাম যে এইটুকু আপনার ছোট হবে, মানে ছোট বলতেছি মানে শুধু এইটুকু আসতে হবে, এটা করা যায়। first of all, you are not alone. But more তারপরে importantly, এটুকু it বড় does হবে, এটাও করা যায়, কিভাবে করা যায় এই এটার মধ্যে কি আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, বোঝা জি গেছে? স্যার স্যার। হ্যাঁ মাউস স্যার। ক্লিক করতেছেন। নির্দিষ্ট একটা এরিয়াতেও আমরা ছোট এবং বড় করতে পারি সাউন্ডটাকে, স্যার ঠিক আছে? হ্যাঁ বিশাল খালি মানুষ জি। মানে দাগের উপরে মাউসটা ক্লিক করতেছেন। দাগের পরে শুধু মাউস না, এটা অল্টার চেপে ধরে করতে হয়। অল্ট হচ্ছে। আর অল্টার না, স্যার ওই যে অল্টার, অল্টার না, কন্ট্রোল, আর মনে থাকে না, মুখে ভুল বলি খালি। অ্যাঙ্কর পয়েন্ট মনে হয় এটা, হয় না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, মানে পরে স্যার অনেক, এটা আবার উঠাইলেন কিভাবে? এই যে তারপর মাঝখানে ধরে এই যে, না স্যার, হ্যাঁ মানে আচ্ছা ও, টান দেওয়ার সময় কি কিছু চাপ দিয়ে রাখছেন? না না না, টান দেওয়ার সময় জাস্ট নর্মালি, আর এই পয়েন্ট গুলো আবার উঠাইলেন কিভাবে? এই যে পয়েন্টের পর সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখা যায়। জি স্যার। এই যে তারপর ডিলিট করে দিচ্ছি, আচ্ছা সিলেক্ট করে ডিলেট। সিলেক্ট করে আচ্ছা ডিলিট, এটা এটা দেখাবো, এটার অনেক কাজ আছে, আস্তে আস্তে আমরা যাই। স্যার আমি এটা করার সময় ক্লিপই কাইটা ফেলাই। ও আচ্ছা আচ্ছা, না না এটা কেন করবেন, যেখানে যা দরকার সেখানে সেটুকু করবেন। আমাদের এখানে আছে তো, এই যে এখানে এই যে এখানে যেমন আছে, all. I এখানে যেমন আছে, I এই যে একটা শ্বাস নেওয়ার একটা শব্দ, এটা তো বাজে শোনাচ্ছে না? জি স্যার। এই যে এই জায়গাটার, এই জায়গাটায় তো এই জায়গাটা রাখবো না ধরেন, তখন কি করবো, এখানে এই 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 শ্বাস নেওয়ার শব্দ রাখলামই I না,
এরকম আমরা করবো, এই প্রজেক্টে করবো, সমস্যা নাই। তো ব্রিফ অনুযায়ী আমরা এখন শুরু করতেছি। তো এটাতে আমরা কি করবো, এবার একটু ডান পাশে নিয়ে আসবো। তো ডাবল ক্লিক করলে কি হয়, অথবা আমরা কোথায় যাই, ইফেক্ট ইফেক্ট কন্ট্রোল। কন্ট্রোল, হ্যাঁ। তো এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এটা কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে না? জি হ্যাঁ স্যার। স্যার, এখন একটু একটু জুম করে জুম জিনিসটাকে, করলেই হবে স্যার। হ্যাঁ জুম করে, জুম বলতে একটা স্কেল বাড়াবো, জুম ঠিক না। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। কালার কারেক্টটা সবার পরে করব। এবার আমরা যেটা করলাম, If you are struggling with anxiety or with ওকে, সাউন্ডটা এই মুহূর্তে আপনাদের মনে আছে কিনা আমি জিজ্ঞেস করব, আমি নাম ধরে জিজ্ঞেস করব। আপনারা কে কে পারবেন, যে পারবেন সে থামস আপ দেন। সাউন্ডটা এডিট করব, যেমন ডি নয়েজ দিব, একটু মাল্টি ব্যান্ড কম্পোজিশন দিব। কি আছে না এটা, জাহানারা, স্যার, হ্যাঁ এই যে জাহানারা ডান বলবে। সাইডে ডিবির একটা মিটার, এটা মোটামুটি কত রাখলে ভালো? -6, -6 সর্বোচ্চ, -12 দিবেন তাহলে মোটামুটি স্ট্যান্ডার্ড চলে আসে। -12 থেকে 6-এর ভিতর। হুম হুম হুম। এটা হচ্ছে পারপাস, এটা আসলে ওইভাবে তো বলা যায় না যে আপনার আপনি কখন কোনটা চাচ্ছেন, তবে সর্বোচ্চ -6-এর উপরে যাবেন, যাবেন না, ঠিক আছে, রাখার ট্রাই করবেন। অনেক জি সময় স্যার। রাখতে পারি না আমরা, ওই জায়গায় রাখার ট্রাই করবেন। ওকে জাহানারা, আপনি কথা বলেন। জি স্যার। ওকে, এটা আমরা এখন ডি নয়েজ মানে নয়েজটা আমরা রিমুভ করব। কিভাবে করব, স্যার কোথায় এটার যাব, জন্য ডি নয়েজ, এটা হচ্ছে ইফেক্ট থেকে। ইফেক্ট, ইফেক্টে গেলাম, তারপর কি লিখবো, অডিও এখানে ইফেক্ট স্যার। ডি নয়েজ লিখবো, ডি ডি নয়েজ। নয়েজ, এই তো আপনাদের মনে আছে তো অলরেডি, কিন্তু panic আমার কি attacks. If you find it hard অলরেডি কি আছে দেখেন, আমাদের যদি ডি নয়েজটা যদি একটু ওই এফএক্সটা যদি বন্ধ করি, to relax, শাঁসাটা শব্দ আছে, বাট এখানে দেখেন এবার যদি দিয়ে দিই or শাঁসা if it শব্দ is নাই। difficult এবং এটা আবার এডিটও করা যায়, দেখেন আমি ইফেক্ট দিলাম এখানে, ইফেক্ট কন্ট্রোল কিন্তু আবার নাই এখানে, এবার খুঁজে বের করতে হবে। ইফেক্ট কন্ট্রোলের মধ্যে তো আপনার পজিশন টজিশন থাকে, এবার নিচে আসলে কি আসে, এগুলোর আবার প্রত্যেকটা ইফেক্টের কন্ট্রোল গুলো চলে আসে। এখান থেকে আবার ইয়েও করা যায়, আপনার এডিট হচ্ছে, করা হ্যাঁ যায়। এডিট করা যায়, হ্যাঁ এই এডিট করলে আপনি মোটামুটি কি করবেন, এটা ডিফল্ট যেটা আছে ওইটুকু, নাকি আরো নয়েজ রিডিউস করবেন, নাকি হালকা নয়েজ রিডিউস করবেন, এখান দিলেই মোটামুটি ওই জিনিসটা আসে এবং এখান থেকে করা যায়। এখানে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকু নিয়েই করে। হেভি নয়েজ যদি রিডিউস করেন তাহলে মনে হবে যে সব নয়েজ গুলো আপনার রিমুভ হবে, বাট এতে কি হবে, মেন যে ভোকালটা আছে, যে ভয়েসটা আছে, সেটাও কি হবে, একটু ডাউন হয়ে যাবে। ঠিক আছে। আর লাইট কি এটা, এরপর হচ্ছে লাইট নয়েজ রিডিউস যেটা আছে, এটা আপনার হচ্ছে অল্প, আপনার নয়েজটা অল্প রিডিউস হবে, কিন্তু ভয়েসটা, ভয়েসের সাথে আবার একটু নয়েজও থেকে যাবে। তো এটা দিয়ে দিয়ে দেখতে হবে যে আমার সবথেকে কোনটা সব থেকে পারফেক্ট আসে, ঠিক আছে। হেডফোন কানে থাকবে, এমনি নর্মালি শুনে তো আসলে বোঝা যায় না। হেডফোনে সবসময় এডিটর বা হেডফোনে একটু ভালো হইলে আরো ভালো, কারণ হচ্ছে গিয়ে একদম ছোট ছোট জিনিসপত্র শোনা যায় যায়। ঠিক আছে। এডিটিং কিন্তু শুধু দেখার জিনিস না, এটা কিন্তু শোনারও জিনিস, যে অনেক বলছিলাম আজকে আমরা থার্ড ক্লাস চলছে, এটা যতটুকু শিখেছেন এটা দিয়ে আপনারা মোটামুটি 2-4টা ভিডিও করে ফেলতে পারবেন। তো আমি ডিফল্টই রাখতেছি। ওকে স্যার। for you to regulate your mood. ওকে, আরেকটা কি দিব, যে কিছু কিছু জায়গায় বড় আছে ছোট, মানে আহ, আপনার হচ্ছে ডেসিবেলটা বড় আছে, বিটটা বড় আবার ছোট, বেশি আপ ডাউন যদি না হয়, একটা যাতে ব্যালেন্সে থাকে, সেজন্য কোনটা বলেন তো। মাল্টিব্যান্ড। এই যে মাল্টি লিখলে চলে আসবে। এই বেশি না, কয়েকটা জিনিসপত্র আপনারা দেখে নেবেন, বাকিগুলো র্যান্ডমলি আপনার টিউটোরিয়াল দেখবেন, দেখবেন আস্তে আস্তে যেটা দেখবেন সেটা নোট করে রাখবেন, প্রতিটা দিন দেখবেন। লার্নিং এর সময় আপনার কোনো ছাড় নাই, এটাকে মজা পাইতে হয়। First of all, you are not alone. ওকে, স্যার এটার একটু এডিটে যান, কোন কোন স্যার এডিট, এডিট কন্ট্রোল, মাল্টিব্যান্ডের। ও গেলাম, জি, জি স্যার, ওই যে উপরের অপশন গুলো থেকে স্যার এখানে হ্যাঁ। ব্রডকাস্ট দিয়ে দিই আমি মাঝে মধ্যে স্যার, তাহলে সাউন্ড আরো বেড়ে যায়। না, ব্রডকাস্ট দিলে কি হয় দেখেন, সাউন্ডটা বাড়ে, But more importantly, it does not have to stay তখন this আর way. এটা বাড়ানো যাবে না কিন্তু দেখেন, There are তখন আবার আমার সাউন্ড নয়েজ আবার বেশি চলে আসে। evidence-based
tools and strategies that ঠিক আছে স্যার, এই 6 এর মধ্যে can রাখতেছি, help you কমিয়ে বাড়িয়ে। understand what is happening, can ঠিক আছে স্যার, জি স্যার। আমি ঠিক আছে আপনার কথা মতো ব্রডকাস্টে রাখলাম। ব্রডকাস্ট থেকে আমার ওই সাউন্ডটা এইটাই ভালো বললাম না, পাস এটা আর কি। আপাতত আপাতত ধরেন এগুলো দিলাম, এবং এরপর আমরা এআই দিয়েও দেখবো। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে help you feel more empowered. ওকে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে লোগো অ্যানিমেশন নিতে হবে। তো লোগো অ্যানিমেশনটা এই মুহূর্তে আমি আমার পেন ড্রাইভে আছে, পেন ড্রাইভের মধ্যে। সবাই শুনতে পাচ্ছেন? ফারহান থেকে শুরু করে সানজিনা। শুনতেছি স্যার। ভাইয়া যদি আমি মানে লোগো অ্যানিমেশনটা জি যদি স্যার, শুনতে পাচ্ছি। পিএনজি না দেয় সেই ক্ষেত্রে পিএনজি করবো কি? হ্যাঁ, আপনি করে নিতে হবে। তো ক্লায়েন্ট আপনাকে, আপনি চাবেন যেটা কি তোমার কাছে পিএনজি আছে, যদি পিএনজি না থাকে তাহলে আপনি ইয়ে নেবেন। স্যার অনেক সময় না স্যার পিএনজি দেয় কিন্তু পিএনজির ব্যাকগ্রাউন্ড সাদা থাকে। আর কি করবেন বলেন, ক্লায়েন্টরা তো এত কিছু বোঝে না। ও হয়তো যে এর আগে যে করেছে, সে তার কাছে পিএনজি চেয়েছে, সে দিয়ে দিয়েছে, সে দেখে শুধু এক্সটেনশন পিএনজি, মনে কথা এটাই মনে হয় পিএনজি। ওরা তো অত কিছু বোঝে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ইয়ে করতে হয়, যদি জটিল লোগো হয় সেক্ষেত্রে বলতে হবে ওনাকে, দেখো তুমি যে ভিডিও ইয়েটা নিছো, তুমি তো কোন ডিজাইনার দিয়ে করেছো, যে এমন দিয়েছে কেন, এটা তো আমার রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েট করতে গেলে তো আমাকে আবার টাইম ওয়েস্টিং হবে। এভাবে বুঝাবেন, সরাসরি টাকা চাবেন না, বুঝাবেন যে এটা অনেক কষ্ট, আমার তো এখানে একদিন সময় যাবে, আমি আমি কিভাবে করব, আমার তো আর নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে আমি কাজ নিয়েছি। মানে ইনিয়ে বিনিয়ে বলা, তখন ও বলবে ঠিক আছে তাহলে তুমি এটা করো। তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমি যদি রিক্রিয়েটটা করি তাহলে তোমাকে পিএনজি দেবো, এটা দেবো, সেটা দেবো। তুমি আমার এর পরবর্তী কারোর সাথে যদি কাজ করতে চাও, তাহলে এই ফাইলগুলো দিলেই এনাফ, এবং আমার কাছে তো থাকছেই। মানে এটা ভরসা জায়গাও রাখতে হয়। তুমি তো যদি ডিলিট করে ফেলো সমস্যা নাই, আমার কাছে তো থাকছেই। মানে এরকম করে কিছু কিছু ব্যাপার আছে, মানে ওনাকে আপন বুঝে নিন, এবং যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন তাকে অনেক প্রায়োরিটি দিতে হয়। হ্যাঁ, মানে খুব আজকে একটা মেল করলো, মেল করে ঠিক আছে দেখে রেখে দিলাম, এমন করবেন না। ঠিক আছে, হতে পারে কিছু অনেক সময় আমারও এটা হয় যে আজকে মেল করেছে রাতে, আমি দেখি না, পরের দিন দুপুরবেলা দেখতেছি, এটা হয়। কিন্তু আপনার সব মেলটা আমি যেভাবে করি আর কি, প্রতিদিন সকালবেলা উঠে আপনার হচ্ছে মেল চেক করি যে কে মেল টেল করলো কিনা। এই যে একটু আগে দেখতেছিলাম, মেল চেক করেছে, দেখলাম যে কেউ মেল করেনি। এই ক্লায়েন্টটাকে আমি গতকাল রাতে পাঠিয়ে দিয়েছি, দেখলাম যে উনি দেখেছে বাট কোনো কিছু ফিডব্যাক বলেনি। একটু পরে আমি ওনাকে আবার ইউরোপের যে টাইম, ওই টাইম যখন স্টার্টিং, এখন তো ওটা ঘুমাচ্ছে মানে 5 ঘন্টা এদিক ওদিক, তো দুপুর 2টার দিকে হয়তো আমি ওনাকে একটা বলবো যে তুমি কি দেখেছো, তুমি যদি দেখে থাকো তাহলে আমাকে একটু জানাও, কোনো কারেকশন থাকলে আমি আজকে রাতেই ফাইনাল করে দিব, এরকম। তো এইভাবে ওনাদের সাথে সবসময় কানেক্ট থাকতে হয়, যে কোনো মানে ছোট হোক বড় হোক। আপনাদের কাছে একটা কাজ করেছে $5, তাকেও মেসেজ করতে হয় মাঝে সাথে, কি অবস্থা, কেমন আছে, তোমার ব্যবসা কেমন চলতেছে। আপ- আপনি কিন্তু কাজ চাবেন না, যে আমি ফ্রি আছি তুমি আমাকে কাজ দাও, তাহলে এটা কি হয়, ও মনে করে যে মনে হয় কোথাও কাজ পায় না, আমি মনে হয় ইয়ে। তো এর জন্য হচ্ছে অত মূল্যায়ন না দিতে হবে, জাস্ট জিজ্ঞেস করতে হয় তোমার ব্যবসা কেমন চলতেছে। তারপরে তার একটু ফেসবুক পেজে গেলেন, যে একটু সাজেশন দেওয়া, এই এরকম। মানে জাস্ট ওই আপনার শুধু এডিটিং এর বাইরেও তাকে একটু নলেজ দিতে হবে, যাতে ভরসা জায়গাটা তৈরি হয়। ভরসা জায়গা তৈরি হয়, তখন ও আপনার থেকে যাবে না, এই আর কি। তো আমি কি করছি, আমার কাছে যেহেতু এটা নাই, এইটা থেকে কেটে নিচ্ছি। ঠিক আছে স্যার, শুরুতে একদম 1 সেকেন্ডে কন্ট্রোল C, সরি কন্ট্রোল C ওকে। এটা আমার কি লোগো অ্যানিমেশন নাকি স্যার? বেশি হয়ে গেছে। এটা আমার লোগো অ্যানিমেশন না? আর এটা কি, ওই যে উনি যেটা দিছিল টাইটেল, সবাই শুনতে পাচ্ছেন? আমাদের জি স্যার। ব্রিফ অনুযায়ী কি করতে হবে, টাইটেলটা শুরুতে বসাতে হবে, তারপর কি করতে হবে, লোগো তারপরে অ্যানিমেশন। তারপর লোগো অ্যানিমেশনটা করতে হবে। ঠিক আছে, আর কোনায় কি বসাতে হবে, একটা লোগো বসাতে লোগো হবে স্যার। বসাতে হবে। ঠিক আছে, এই তো ব্যাপারটা বোঝা গেছে। হুম। সহজ আছে না? আমাদের যেই 2-3 দিনে যে যা শিখছি, আমাদের দেখে মনে হচ্ছে না যে জিনিসগুলো সহজ, এরকম সহজ কাজও পাওয়া যায়, অসুবিধার কোনো কিছু নাই। আমরা আরো আরো বেশ কিছু জায়গায় যাব। আমরা রিয়েল লাইফে যখন কাজ করবো তখন আরো নিজেরা নিজেরা ভুল করতে করতে শিখবো, অসুবিধা নাই। ওকে, এই যে দেখেন, If you are এই সাউন্ডটা আমি রাখবো না, আমি অন্য একটা সাউন্ড দিয়ে দেখাবো। সাউন্ডের একটু কাজ আছে, এই জন্য এই জিনিসটা
আনলিঙ্ক করে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, কারণ সাউন্ড থাকার কথা না, সাউন্ড নাই। এটার পরে জাস্ট এখানে আসবে, ঠিক আছে স্যার। জাল কই এবার পাম আমি? কি করব এটারে, এখান থেকে তো, এখান থেকে আসছে, কিন্তু এখান থেকে না হুট করে শেষ If হয়ে যাচ্ছে। তো আমি কি ওরা করবো তো জাল আনে না, ওরা ওই যে মাস লাইলঙের কুতাই নাই এটা বান্দালো। এই জাল বানছে ওরা, আমি নিজে দেখছি বানতে ওকে। বিশাল ভাই এত জাল। নাইলনের দড়ি দিয়ে বাত্তিছে কি একটা, নিজে দেখছে সে। এই if you are তো এখান থেকে হুট করে এখান থেকে কি হচ্ছে, এখানে হচ্ছে, তো আমি একটা কি দেবো, ট্রানজিশন দেবো, তাই না? মনে আছে কোথা থেকে ট্রানজিশন দিতে হয়? মনে আছে? আচ্ছা, আজকে আজকে কি ইয়া নাই? আচ্ছা সানজিদা, আপনার কি মাইক্রোফোন ঠিক ভিডিও হয়নি? তো সানজিদা, আমার হচ্ছে ফোনে যখন ক্লাস করি তখন ঠিক হয়, কিন্তু আহ, একটু ল্যাপটপের সমস্যা। আচ্ছা সানজিদা কি দুইজন আছে নাকি? এই যে এই সানজিদার কোনটা, এই সানজিদাটা কোনটা, আমরা কি দেখা যায় সানজিদা, শুধু সানজিদা? আর একটা আছে হচ্ছে কি সানজিদা। আচ্ছা, আর নাজিফা কি আজকে আসেনি? এসছে এসছে। নাজিফা কথা বলেন, জি শুনতে পাচ্ছেন জি আমাদেরকে? ওকে। জি স্যার। শাওন দাস আপনি আছেন, আর হচ্ছে জুথি আক্তার, জাকিয়া সুলতান আছেন, জাহানারার সাথে তো কথা হইলো, মেহেজাবিন, আপনি কি বুঝতে পারছেন? চুয়াডাঙ্গা থেকে আছেন। আপনার কি পরীক্ষা শেষ ফাহিনুর? জি স্যার। ওকে, তারপর একটা আয়েশা ইসলাম শেষে। আয়েশা ইসলাম, আপনি কি আপনার কত প্রবলেম হচ্ছে, আপনার সাথে কি এর আগে ক্লাস হয়েছে আমার? আয়েশা ইসলাম একটু কথা বলেন প্লিজ। আয়েশা ইসলাম শোনে না। ইশরাত জাহান আছেন হবিগঞ্জ থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, শুনছেন? জাকিয়া সুলতানা শুনছেন আমাকে? জাকিয়া সুলতানা, জুথি আক্তার, স্বর্ণা, মানিকগঞ্জ থেকে শামীম আহমেদ আছেন? ইমন তো ছিল আগে থেকে, আগে জি গোড়া স্যার, ইমন আছি আছে। আছি স্যার, আছি। আর ইসরাফিল, ইসরাফিল ভাই আছেন? মোহাম্মদ ইসরাফিল ভাই, মোহাম্মদ ইসরাফিল ভাই জয়েন করে চলে যাচ্ছেন কেন? জি স্যার, যদি, আছি। ওকে ওকে, যদি না হয় তাহলে লাইক দিবেন। এই তো জ্যোতি যেমন ওর মাইক্রোফোন নাই, লাইক দিয়েছে সাবাস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এইটুকু দিলাম। এখন একজনকে প্রশ্ন করবো, সে আমাকে উত্তর দিবেন। আমি দিব জাকিয়া সুলতানাকে। জাকিয়া সুলতানা একটু কথা বলেন। এর তো মনে হয় কিছুই নাই, মাইক্রোফোন নাই মনে হয়। নাহিন আপু আছেন? নাহিন, নাহিন। আচ্ছা, ফারজানা আক্তার আছেন? ফারজানা, আমাকে কি শোনা যাচ্ছে না? জি হ্যালো। স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। জি আচ্ছা ফারজানা একটু কথা বলেন আপনি। হয় না। মেহজাবিন আপনি আছেন? জি স্যার। ওকে, আপনি বলবেন। আমরা এইটা আমরা একটা ট্রানজিশন দিব, দেখেন এখান থেকে যে হুট করে শেষ হয়ে শুরু হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগছে না? জি স্যার। এটা আমরা একটা ট্রানজিশন দেবো, কোথায় যাবো সেই ট্রানজিশন দেওয়ার জন্য? আপনি যা যা বলবেন তাই তাই করবো। স্যার এটা উইন্ডো থেকে এক্সটেনশনে যেতে হবে। আমি ওখানে ডিফল্ট গুলো দিব, ডিফল্ট থেকে দিব। তাহলে কোথায় যাব? ইফেক্ট থেকে স্যার। ইফেক্ট ইফেক্ট, থেকে। এটা যাকে জিজ্ঞেস করে সে বলবে। ইফেক্ট থেকে কি লিখবো? তারপর কোথায় যাব? স্যার ভিডিও ট্রানজেকশন। তারপরে স্যার এখান থেকে। ডিসলভ, হ্যাঁ। তারপরে এখান থেকে জাস্ট এই হোয়াইটটা নিয়ে টান দিয়ে জাস্ট এখানে যদি ছেড়ে দিই, এই এই পাশে তো সাদা if আছে, you হলো না কেন? if you are যদি না আসে, if এই যে you দেখেন are আমার কি আসলো, মাঝখানে দিলাম, হইলো কি স্যার? না মাঝখানে না দিলাম, হইলো স্যার, কি? একটু আগাই দেন। হইলো না, হ্যাঁ। তখন আমরা কি করব, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে নেক্সট করব। কোনটা? এইটা, যেটা হবে না সেইটা। নেক্সট করলাম, এবার দেখেন হবে। আমি আবার এখানে গেলাম, এবার দেখেন মাঝখানে হয়েছে। জি স্যার। জি ওকে, স্যার। এবার দেখেন। if you are struggling ঠিক আছে স্যার, বোঝা গেছে? স্যার, এই নেক্সট বিষয়টা বুঝলাম না, এটা কি বললেন ও আচ্ছা আচ্ছা, নেক্সট বিষয় বোঝেননি, ধরেন আমি একটু কন্ট্রোল জেডে যাই, তাহলে বুঝবেন। তো আমাদের ট্রানজিশনটা হতে হয় কি, ডিফল্ট গুলো মাঝখানে দিতে হয় না? জি স্যার। এ- স্প্লিটের মাঝখানে। হ্যাঁ, এবার যদি আমি মাঝখানে দিয়েছি, দেখেন মাঝখানে হচ্ছে না, হচ্ছে এক পাশে, দেখছেন শুধু এই পাশে হচ্ছে। জি স্যার।
শুধু এক পাশে হচ্ছে, তখন কি করবে, যখন হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এই যে নেক্সট করে নেবে, তাহলে দেখবেন হবে। মানে আরো সমাধান আছে, এটা একটা সহজ সমাধান। নেক্সট মানে কি জানেন, আফটার ইফেক্টের কম্পোজিশন আর এখানকার নেক্সট একই জিনিস। ডাবল ক্লিক করলে যেখানে আরো পাওয়া যায়, এখানে আপনি যে পরিবর্তন করবেন ওখানে ওখানে এসে দেখবেন সেই পরিবর্তন। আফটার ইফেক্টের কি, আফটার ইফেক্টের কম্পোজিশন। ভীষণ। কম্পোজিশন। হ্যাঁ এটা ফটোশপের ওই স্পট অবজেক্টের মতো কাজ করে আর কি। নিলাম, তারপর আমি চলে আসলাম এখানে। এবার দেখেন, ঠিক আছে স্যার? জি স্যার। If you are হয়েছে এবার স্যার? জি হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার মাঝে সাঝে কিন্তু কন্ট্রোল S দিব, এবং আমার কিন্তু প্রজেক্ট ফাইল সেভ থাকবে, যদিও অটো সেভ হয় 25 মিনিট পর পর, এটা কমানো যায় বাড়ানো যায়। তবে আপনার মতো করে আপনি সেভ করে রাখবেন। ওকে ফাইন, এবার পালা হচ্ছে আমার কি, টাইটেলটা দিতে হবে তাই না স্যার? ও আরেকটা জিনিস আছে, এইটাকে নিয়ে আমি জাস্ট এখানে রাখবো, ক্যাপশন দিব না। এবার উইন্ডো থেকে টেক্সটে যাব এখানে। এইটা আমরা খুব সম্ভবত কেটে দিয়েছিলাম, আবার দেখাই, এটা তো ক্লোজ থাকে, আমরা তো ক্লোজ করে দিই নর্মালি। স্যার খেয়াল করেন সবাই, জি স্যার। এটা ইম্পর্টেন্ট। জি স্যার। 23-এ 25 আবার একটু ডিফারেন্ট, এই এগুলো একটু আলাদা এখান আমি তো থেকে। স্যার 25 চালাই। আচ্ছা সমস্যা না, আপনি পাবেন, এই উইন্ডোর মধ্যে গেলে সবগুলো থাকে, যতগুলো ওকে ওকে। উইন্ডো। তো এমন হতে পারে আপনি ক্লিক করার পর পর এখানে আসেনি, আপনার অন্য জায়গায় এসেছে, একটু খুঁজে দেখবেন, ঠিক আছে স্যার? ঠিক আছে। ওকে, এরপর আমি কি টেক্সট। করব, হ্যাঁ হ্যাঁ, এরপর আমি হচ্ছে গিয়ে এই যে ক্যাপশন গ্রাফিক্স এর মধ্যেই থাকে আর কি, জাস্ট ট্রান্সক্রিপ্ট, ও কিন্তু নিজে নিজে কি হচ্ছে, ট্রান্সক্রিপ্ট করতেছে। ট্রান্সক্রিপ্ট মানে ওই যে যা যা আছে সেটা ছিল নিজে নিজে অ্যানালাইসিস করে 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 বের করছে, যাদের ভয়েসের কম্পিউটার। মধ্যে কি কি বলছে আর কি হ্যাঁ সেগুলো হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইজ। সেই ইংলিশগুলো কিছু জিনিস থাকবে আপনার এলোমেলো হয়ে যাবে, সেগুলো আমরা পরে ঠিক করে দিব যেহেতু। ইন্ডিকেটরটার কোনো কাজ আছে স্যার? বুঝি না। ইন্ডিকেটরটা পজিশনের কোনো কাজ আছে না না স্যার? না, আমি সিলেক্ট করে নিছি তো, আমি যেটা সিলেক্ট করবো সেটা, আচ্ছা। আমি শুধু সিকোয়েন্স যেটা সিলেক্ট করি সেটা। এখানে যেটা হবে আপনার হচ্ছে গিয়ে, আর স্যার যদি একাধিক ক্লিপ থাকে? একাধিক ক্লিপ যদি থাকে তাহলে ওগুলো সবগুলো নেক্সট করে নেবেন। আর এটা সবগুলো যদি এটা এটা সবগুলো ক্লিপ যদি বলতে, সিলেক্ট করে নেই? হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে যে নেক্সট, যে নেক্সট, তাহলে একটা হয়ে যাবে। এটা মূলত অডিওকে, অডিও এটাকে মূলত ট্র্যাক করে, ভিডিওটাকে না কিন্তু। অডিওটা যদি 3টে 4টে থাকে তো একসাথে করে নেবেন এই। আপনাদের কম্পিউটার যার যত ফাস্ট, তারটা তো তত দ্রুত হবে এই আর কি। আর অনেক সময় মানে মিউজিকটা কপিরাইট থাকে, তো ওটা কপিরাইট মুক্ত করে কিভাবে, যে কপিরাইট মুক্ত তো হয় না, যার প্রপার্টি সেই কপিরাইট, এটা তো আসলে মুক্ত হয় না, ফ্রি গুলো অনেক সময় পাওয়া যায়, যেমন মিক্স কিট আছে, তারপর সাউন্ড ডাক নামে কি যেন একটা আছে, এগুলো তো ফ্রি পাওয়া যায় এই, স্যার ইউটিউবেও এখানে আছে। কি বাংলা তো অনেকে বলে ট্রান্সক্রিপ্ট হয়? মিউজিক এডিট করলে ওটা কপিরাইট, মানে মিউজিক বা ভিডিও। হ্যাঁ, ওখান থেকে কপিরাইট ফ্রি যেগুলো সেগুলো শুধু ডাউনলোড করে যদি ব্যবহার করেন তাহলে কপিরাইট ফ্রি আসবে, না হলে আপনার কপিরাইট ধরবেই, কিছু করার নাই, বরং এখন আরো বেশি কপিরাইট ধরে। স্যার বলতেছি বাংলা ট্রান্সক্রিপ্ট করা যায় না এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, আপনারা এটা এটা দেখে নেন। কিন্তু আমার যে কম্পিউটারে হাল, এ তো 6 মিনিট চাই, টাইম তো বাড়তেছে দেখতেছি। স্যার স্যার আপনার হয়েছে, থাক স্যার, আমরা অন্য কাজ করি। না না না, আর এগুলো তখন হ্যাং হয়ে পড়ে থাকবে না, আমি ইয়ে করে নিই, পজ করে। ওকে, আমি কি করলাম, জাস্ট আমি এটাকে লুমেট্রি থেকে বেসিক কালার, ঠিক আছে, এটাতে দেখছেন, এটা এক্সপোজটা একটু বাড়াচ্ছি, ঠিক আছে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে কমিয়ে, দেখেন কন্ট্রাস্টটা কি করে, দেখেন দেখেন কেমন ইয়ে লাগতেছে, এটা দেখেন আর একটু কালারটা একটু সুন্দর আসলো, তা না স্যার? এবার আমি কি করলাম, এটাতে একটু শ্যাডোটা একটু একটু কমাইলাম, পিছনে যেটা আছে ওইটাকে আমি একটু, ওকে ওকে ঠিক আছে। আমি যদি শুধু ইয়েলোটা বাড়াতে চাইতাম তাহলে আমি ক্রিয়েটিভ কালারে যাইতাম, ক্রিয়েটিভ কালারে যে এই দেখেন, আপনার এটাকে আর একটু ইয়েলো ইয়েলো বাড়াই দিতাম, একটু বেশি না, হালকা, জানি না বুঝতে পারছেন কিনা, একটু ইয়েলো দিকে গেলাম, ওকে ফাইন। এবার আমাদের দেখেন কি কেমন আছে, আগে এমন ছিল এখন কেমন আছে এখন, দেখতে বেটার না স্যার? জি স্যার। ওকে, এই তো It এটুকু does হবে। not have to আর উপরে একটা আমার লোগো বসাইতে হবে, লোগোটা আমার কাছে নাই, আমি যে কোনো পিএনজি লোগো এনে দেখাচ্ছি যে কেমনে বসাইতে হয়, ঠিক আছে, পিএনজি,
লোগো, পিএনজি লোগো। আর এরপরে আমরা এআই দিয়ে কিভাবে করব সেটা, কারণ এটা ডেফিনেটলি সুন্দর ইয়ে ছিল আপনার, কি বলে, অডিওটা। আর অনেক সময় আছে যে দেখতে একটু অসুন্দর, যতই আপনি ডিনয়েজ করেন, যতই আপনি মাল্টিমিডিয়া মানে অমুক তমুক দেন না কেন, ওটা দেখতে অতটা সুন্দর হয় না। হ্যাঁ, তো আমরা যেটা করব, এআই কে একটু ব্যবহার করবো। এআই কে কিভাবে ব্যবহার করবো সেটা একটু পরে দেখাই, আমি আগে লোগোটা কিভাবে দিয়ে দেবো। অনেকে পারবেন, বাট সবার জন্য মূলত আমি নিয়ে আসতেছি। ঠিক আছে স্যার? তো এটা কন্ট্রোল এক্স করে আমি কোথায় নিয়ে যাবো, ধরেন এইটা আমার সেই লোগো। ঠিক আছে স্যার, ক্লায়েন্ট ওয়ার্কের মধ্যে রাখলাম, টান দিয়ে কোথায় নেবো, এখানে ছাড়লাম ধরেন। উপরে ছাড়বো না স্যার? এটা বড় করবো কিনা? এই পর্যন্ত বড় করলাম। হ্যাঁ স্যার। এই যে বড় করলাম। এবার কি করবো এটারে? ইফেক্ট কন্ট্রোল, ছোট করব। কি করলাম? পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ করে কোনায় দিব। ধরে নেন এইটাই ওনার লোগোটা। ঠিক আছে স্যার? আর যেহেতু ক্যাপশনটা দিতে পারলাম না, আমাদের কম্পিউটারে দিতে দেয়নি, ওটা রাতে আমি হচ্ছে ক্যাপশনটা দিব। দিয়ে ওই যে যে এই আপনার যে ফন্টটা ছিল, ওই ফন্টটা হচ্ছে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে ওই ফন্টটাই মূলত দিব যাতে। স্যার, জি হ্যাঁ, সঞ্জনা বলেন, শুনছি। ভিডিও তো কর্নারে ছিল তাই না? তো ওটা স্কেলার করে তো আপনি এটা ভিডিওটা মাঝখানে নিয়ে আসছেন। ভিডিওটা কর্নার স্কেলারের ঠিক ছিল না। পজিশন। হ্যাঁ, হ্যাঁ, স্কেলার পজিশন, এই যে স্কেলার পজিশন, এই যে। জি জি, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উনি এই, উনি রিকোয়ারমেন্ট দিছে না যে ভিডিওটা হ্যাঁ মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিফটা তো হুম, শুরুতে ঠিক আমাদের ইয়ে করছে, এই তো। শুধুমাত্র এখন সামনে যদি এটা ইয়ে আসতো, মোটামুটি আমাদের ভিডিওটা ডান। এখন যদি শেষ করতাম। ওকে, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এআই দিয়ে করার আগে যেটা করব, এখানে আমাদের ইয়ে করতে হবে না, একটা সাউন্ড দিতে হবে না, নাহলে কি আছে দেখেন। ভাল লাগছে? সাউন্ড নাই, সাউন্ড কোথায় আছে? এখানে আছে। তো চলো না আমরা একটা সাউন্ড নিয়ে আসি, এটার নাম হচ্ছে গিয়ে, না যেহেতু আহ, কি সাউন্ড দেওয়া যেতে পারে এটার, এই যে এই সাউন্ডগুলোকে কি বলে? স্যার ইন্ট্রোডাকশন নাকি না 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 এরকম না, এই যে কিছু? মেডিটেশন, মেডিটেশন, মেডিটেশন মিউজিক। আচ্ছা, মেডিটেশন মিউজিক কেন দিচ্ছি বলেন? কে বলতে পারবেন? উনি হচ্ছে প্যানিক অ্যাটাকের হচ্ছে সার্ভিস প্রোভাইড হ্যাঁ, করে। তার মানে সাইকোলজিস্ট। উনার সাথে সাইকোলজিস্ট, উনি একজন, উনার সাথে যেটা যায় সেটা। তার মানে হচ্ছে কি, মেডিটেশনের জন্য যে সাউন্ড গুলো হয়, সেই সাউন্ড যদি কোনো ব্যবহার করি, তাহলে যেহেতু ওটা নিয়ে যদি কাজ করা, আমি তো ঝাঁকানাকা করে দিতে পারবো না। গতকালকে আমরা কি করলাম, ওয়েডিং এর জন্য এটা করলাম, ওই সাউন্ড আর এই সাউন্ড কিন্তু ডিফারেন্ট। ওইটা কিন্তু স্লো সাউন্ড, এটা স্লো সাউন্ড, কিন্তু দেখছেন পারপাসটা ডিফারেন্ট। জি স্যার। কিন্তু স্যার এখান থেকে তো কপিরাইট দিয়ে দিব। কপিরাইট দিব? কপিরাইট ছাড়াও আছে, এই যে আমি অবশ্য সেখান থেকে নেই না। মিক্স কিট, মিক্স কিট, এখান থেকে নেওয়া যেতে পারে। অথবা লিখবেন রয়্যালিটি ফ্রি। রয়ে এই যে রয়্যালিটি ফ্রি ভিডিও হবে কেন? সাউন্ড, সাউন্ড না, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে স্যার? এই যে পিকজে ভাই, এইখান থেকে নেওয়া যেতে পারে। মিক্স কিট তো এই যে ব্যান্ড সাউন্ড, সরি বেন সাউন্ড, বেন সাউন্ড অনেক বেঞ্চ ভালো, সাউন্ড। সাউন্ড ক্লাউড, এটাও ভালো, এখানেও বেঞ্চ আছে। সাউন্ড থেকে স্যার নিলে আবার ই দিতে হয়, ওর হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ওদের ইসে ওদের ক্যাপশন দিয়ে দেয়। ওদের ক্যাপশনে ওদেরকে ইয়ে দিতে হয়, ই এটা কি দিতে বলে? হয়, একটা কোডের মতো কি জানি দেয়। দিতে হয়, এখন কি করবেন বলেন, এখন দিলে দিতে হবে। আচ্ছা, ওইটা কি ক্লায়েন্টে দিতে হবে? ক্লায়েন্টকে বলে দিবেন, না হলে বলবেন যে তুমি আমার এই সাউন্ডটা আমাকে রেডি করে দাও। নাইলে আপনার বলবেন, যদি বলে যে বারবার যদি বলে যে তোমার সাউন্ড পছন্দ হচ্ছে না, তুমি চেঞ্জ করো, তখন আপনি বলবেন যে আমার তো এরকম নাই, আচ্ছা তুমি তাহলে এটা চুজ করে দাও। এই যে সাইট গুলো লিঙ্ক দিয়ে দিবেন, দিবেন এখান থেকে ফ্রি গুলো তুমি ব্যবহার করে দাও, অথবা তুমি সাউন্ড একটা কিনে দাও। জি ঠিক স্যার। আছে, সে তো ব্যবসা করে তো, স- যে সাউন্ডটা তার পছন্দ সে সাউন্ডটা সে কিনে দেবে না। আমরা কোনটা নিতে পারি এখান থেকে? এখানে সার্চ, মেডিটেশন, মেডিটেশন। ঠিক আছে স্যার, শুনে দেখি কেমন। স্যার পেইড মনে হইতেছে স্যার। পেইডের গুলা? না তো, এই যে ফ্রি। ঠিক আছে স্যার, বোঝা গেছে কোত্থেকে নিলাম। এই এটা ঠিক বলেছেন, কপিরাইটের কিন্তু ইস্যু মারাত্মক, তা নাহলে ও কিন্তু আপনার উপর রাগ করবে। টান দিয়ে নিয়ে আসলাম, নিচে ছাড়লাম এখানে, ওকে ফাইন, এটা তো আমার এটা আছে, এটা ছোট ছোট করলাম, আর নিয়ে আসলাম এইটাই। কোথায়? অডিও টু,
শুরুতে নিয়ে আসলাম। চলেন আমরা দেখে আসি কি করা যায় এটারে। এই এখানে ইয়ে আছে, আমি জাস্ট কমায় এখানে নিয়ে আসলাম। এবার দেখেন If you are এরপরে কি এই সাউন্ডগুলো রাখার দরকার আছে? সাউন্ডটা কমান করলাম দরকার। ওই একই জিনিস, এই যে রেজার টুল অথবা সি করলাম, এবং এর শেষেও দেখবো একটা সাউন্ড আছে, এই যে এখান থেকে জাস্ট এটুকু কেটে রেখে দিলাম। এটা মূলত শেষে দিব। ওকে, এটা শেষেটা পরে দেখতেছি, শুরুটাকে দেখে আসি কিভাবে ওর সাথে অ্যাডজাস্ট করা যায়। মজার জিনিস দেখেন আমি কি করলাম। if you are হুট করে সাউন্ডটা থেমে যাচ্ছে, আবার হুট করে এটা শুরু হচ্ছে, তাহলে আমি কি করব? এটা যদি আস্তে করে বিটটা, আচ্ছা আস্তে আস্তে শেষ শেষ হইতো, তো আমরা কি করছি এখানে ট্রানজিশন দিচ্ছি, এটাও ট্রানজিশন একটা দেওয়া যায়। এই ক্লিক করলাম আর এই ক্লিক করলাম, কোনটা বলেন তো স্যার? কন্ট্রোল চেপে ধরে স্যার এই ক্লিক করলাম, এই সাউন্ড, ক্লিক করলাম, কোথায় এটা দেখা যায়? জি স্যার। এই যে রেখাই, এখানে নিয়ে জাস্ট মাথাটা শুধু আস্তে করে দিলাম। মানে কি এখান থেকে সাউন্ড এই পর্যন্ত ঠিক হবে, তো আস্তে 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 সাউন্ডটা শেষ হবে, দেখেন। if you are বোঝা গেছে স্যার? জি সবাই স্যার। বুঝতে পারছেন? সবাই? আরেকবার স্যার। অবশ্যই। স্যার আরেকবার মাঝখানে কোনো সাউন্ড দিবেন না? আর না না, এটা দেয়া লাগবে না। উনি তো সাউন্ডের কথা বলেনি, জাস্ট আমি ইন্ট্রোতে বলছি। এই কাটা কাটা পর্যন্ত কি বুঝছেন? হুম। তাহলে স্যার সা- এতটুক যে দিলাম, হুম, এতটুকের জন্য কপিরাইট দিবে? এটা তো অন্তত মনে হয় 5 সেকেন্ড, তো 2.5 সেকেন্ড হলে আর কপিরাইট ধরে না, বাট 5 সেকেন্ডের জন্য অনেক সময় ধরে ধরে। আর না, ওই রিক্স দিব কেন রে ভাই? মানে ওই রিক্স কেন যাবো আমি, হাতে অপশন থাকতে জি স্যার। ওই রিক্সের মধ্যে যাবোই না। এই স্যার কাটা আমি বলছি যে কাটা আপনি একটু কম বেশি করলেন না, কম বেশি করলে তো কপিরাইটিং ধরে না। স্যার কপিরাইটটা দেয় কেমনে স্যার? ম্যানুয়ালি দেয় না অটোমেটিক হয়ে যায়? অটোমেটিক হয়ে যায়। আপনার এটা প্রপার্টি, ইন্টালেকচুয়াল প্রপার্টি, মালিক আমার, আমি এটা দিয়ে ব্যবসা করে খাই, আমার ডিজাইন না আপনি চালাবেন অত সস্তা, তাই না? আমার সম্পদ, আমার আমার বাড়ি থেকে আপনি থাকতে পারবেন, এটা আমার প্রপার্টি, তাই আমি ডিজাইন করি, এটা আমার ইন্টালেকচুয়াল প্রপার্টি না? এটা শূন্য আমার মেহনত করতে হয়েছে না? তো এটার একটা কপিরাইট আমার থাকা উচিত না, এটার মালিককে? এটা। জি স্যার। এবার দেখেন এই পর্যন্ত কাটা কাটা পর্যন্ত তো বুঝেছেন নাকি সবাই? সঞ্জনা বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, এবার কি করলাম এখানে, শুধু এই যে সাউন্ড। হ্যাঁ এই যে যে বারটা আছে যেটা, সেইটা আমি কি করলাম, একটু বাড়াই দিয়ে আমার ট্রানজিশন করতে থেকে শুরু এখান থেকে না, মানে এখান হ্যাঁ, এখান থেকে ফেডটা শুরু। যখন ফেডটা যখন আস্তে 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 মানে হবে, তখন সাউন্ডটা আমার আস্তে আস্তে কি হবে, কমে যাবে। কমবে। বাড়বে না হ্যাঁ কমে কমবে? যাবে, কমে যাবে। এই ধর রাখলাম, কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করে দেখেন এখানে ডট হয়েছে, দেখছেন? হ্যাঁ, জি দেখছি। স্যার। আবার এখানে ওটা ডট করলাম, মানে এখান থেকে এখানে এবার টান দিব। ডটটা দেওয়ার পরে যেখান থেকে শুরু হবে ঠিক এই শেষ হবে, সেটা ধরে, এবং কিন্তু কোনো কিছু চাপই নাই, জাস্ট এটা জি, টান দিয়ে এটাই দিচ্ছি। শুনতে যাচ্ছিলাম, কোনো এই কিছু যে, চাপছেন না। না না না, এবার দেখেন if you are হয়েছে স্যার? জি জি স্যার। স্যার। এবার দেখেন লোগোটা হুট করে চলে এসেছে, এই ছোট লোগোটা দেখেন, তাই না? দেখতে ভালো লাগছে জি না? ভালো লাগছে? না না। স্যার, একটু তাহলে পরে এখানেও দেন। এখানেও একটা ফেড ইন ফেড আউট দেওয়া উচিত কিনা? জি জি স্যার। স্যার। এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবেন, দেখেন অলরেডি কিন্তু ওইটা শর্টকাটে হয়ে গেছে ডিজলভ, যেটা আমরা এখানে দিই সেটা কিন্তু এখানে if হয়ে গেছে, you are দেখেন স্যার? if you are বোঝা গেছে স্যার? if you তো এটা ধরলে কি হয়, শুরু এবং শেষে দুইটা অটোমেটিক হয়ে যায়, বুঝি নাই স্যার। শুরু এবং শেষ হয়ে যায়, দেখেন? সরি, কেমনে কন্ট্রোল করবেন ডি স্যার? চাপলে শুরু শেষ? শুরুতেও হয় শেষেও হয়, শেষও হয়, সেম হ্যাঁ ইফেক্ট। সেটা। কন্ট্রোল ডি। হুম হুম। জি স্যার। এবার কি করলাম, আমার পুরোটা আছে, এবার কি করব, এইখানে এবার দিব, এইখান তো একটু ছোট করে নিচ্ছি, এই এখান থেকে আমার মনে হয় এখান থেকে শুরু করা উচিত, এখানে আস্তে আস্তে মানে কমেই আছে। জি স্যার। হ্যাঁ আস্তে আস্তে কমই আছে, আমার দরকার নাই, শুধু এখানে উল্টা দিতে হবে। ঠিক আছে স্যার, এই কোথায় নিলাম, এই এই একটু বড় করি, এই নিচে এই নামাই দিই। এখান থেকে কি হবে, আস্তে আস্তে শুরু হবে। site helpful. এখানে কি হলো,
এখানেটা কি দিতে হবে? ট্রানজিশন। 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 এই তো আপনারা বুঝে গেছেন। ছোট ছোট জিনিসপত্র না, এই ছোট ছোট যে আজকে আপনারা ক্লাস শেষের পরে যেটা করবেন হচ্ছে গিয়ে আহ, এই ধরলাম এখান দিয়ে দিছে, ঠিক আছে। ক্লাস শেষে যেটা করবেন freelancer.com হইতে পারে, আপওয়ার্ক যেখানে হইতে পারে, মার্কেট প্লেস হইতে পারে, দুইটাতে মার্কেটের মনে হয় বাইরে পড়ে হইতে না। পারে। যে কোনো জায়গায় যাবেন, যে খুঁজে খুঁজে বের করবেন এই ধরনের ভিডিওগুলো কোথায় আছে, ব্রিফটা নিবেন, চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বোঝার ট্রাই করবেন যে আমার সক্ষমতা এসছে কিনা, আমার সক্ষমতা এসছে কিনা এই এই যতটুকু নলেজ আছে সেটা এডিট করার জন্য, ঠিক আছে স্যার। জি স্যার। এটার একটা রিপোর্ট বানাবেন যে আমি হচ্ছে কতগুলো করতে পারি। freelancer.com উদাহরণস্বরূপ ঢুকেছেন, ঢোকার পরে সেই লিঙ্কগুলো আবার সেভ করে রাখবেন। কি বললাম? সেই লিঙ্কগুলো জি সেভ করে, স্যার। এটা এটা কিন্তু আমার নেক্সট টাইম আমাদের কাজে লাগবে। আপনি গেলাম যেটা পারবেন, মনে হয়েছে পারবেন, ঠিক সেই লিঙ্কটা সেভ করে, যেটা আবার পারবেন না সব বলেছে যে তুমি এটা করো ওটা করো অমুক করো তমুক করো, এত কিছু তো দেখা যাচ্ছে আপনার নলেজের বাইরে আমার, কারণ আমরা ক্লাসে করেছি 11টা সবগুলাই। এত কিছু যদি না বুঝেন, তাহলে যেটা পারবেন ঠিক সেটা সেভ করে রাখবেন, সেটা হতে পারে যে কোনো জায়গায়। আপনি হচ্ছে মাইক্রো মানে আপনি ডাটা এন্ট্রি টাইপের করে নিতে পারেন, যাতে ওই লিঙ্কটা সেভ করে থাকলে ওখানে ক্লিক করলে যাতে আপনি পরবর্তীতে ওইখানে ঢুকতে পারেন, ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, আমরা আমরা এই সপ্তাহের মধ্যেই মূলত এই ধরনের ব্রিফ নিয়ে আমরা কাজ করবো এবং ইনশাল্লাহ সবাই ট্রাই করব, ঠিক আছে। জি স্যার। সবাই করতে পারবো। চেষ্টা করব স্যার। হ্যাঁ না, চেষ্টা কি, এটা করতেই হবে। মানে করব তো শিওর। হুম হুম। এবং ওইটাই চেষ্টা হ্যাঁ, করব। এই রিপোর্টটা আমার লাগবে। এই রিপোর্টটা আপনারা হচ্ছে একটা এক্সেল শিটে, যার যার এক্সেল শিটে করবেন, ওটা আমি যাতে রাতে ক্লাস করতে গেলে যাতে আমি যদি বলি যে আপনি এটা আপনারা শেয়ার করেন, ওইটা একটু দেখাবেন যে আপনার হচ্ছে কতদূর কি করেছেন, কারণ আমাদের মোটামুটি আস্তে আস্তে কাজের দিকে যাইতে হবে, ঠিক আছে স্যার। জি স্যার। আমি একটু একটু কন্টেস্টের লিঙ্ক স্যার। হ্যাঁ, আপনার ওই মাইক্রোসফট ওয়ার্ড আমি কালকে দেখালাম না, আমি কিভাবে ডাটা এন্ট্রি করি, দেখাছিলাম না। স্যার মোশনের কাজ পাইলে মোশনেরটাও তো নিতে পারি নাকি? সেইটা আপনার 11 মানে দিনে এই যতটুকু 11 দিনে যেটা আমার যে যা যা শিখছি, আমি যদি সক্ষমতা, মনে করি মানে যে আপনি আমি পারবো তাহলে সক্ষমতা, ওইটাই হ্যাঁ নিব। হ্যাঁ হ্যাঁ, আপনার যে সক্ষমতা ঠিক সেইটা। ওকে, আমি একটু দেখে নিই কারা কারা আছেন। এটা এটা ওকে, যারা যারা এটা করবেন তারা তারা একটু লাইক দেন, দেখি কয়জন কয়জন করবে, একটু জরিপ চালাইনি। এই রিপোর্টটা কিন্তু লাগবে, আপনারা এটা প্লিজ করবেন, যে আপনাদের এই 11 দিনে যতটুকু শিখেছেন সক্ষমতা অনুযায়ী কয়টা ভিডিও পাইছেন, সেগুলো লিঙ্কগুলো সেভ রাখবেন। এক্সেল ফাইল বলতে যে লিড এক্সেল বলতে জেনারেশন না না না, ওগুলো, এক্সেল তো না, এটা হচ্ছে গুগল শিট বলে। সবকিছু অনলাইনে লিড রাখবেন জেনারেশনের নিজে। মতো কালকে যেমন দেখলেন আন- ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম না, আপনি আপনার মতো করে সেভ রাখেন। আমাদের করে লিঙ্কটা আপনি যাতে পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখাইতে পারেন যে স্যার আমি এই কাজটা আমার মনে হচ্ছে আমি পারবো, ওই কাজটাই আমি আপনাকে দেখাবো, মানে স্যার কোথায়। আপনাদের তো আমি অলরেডি লিঙ্ক দিয়ে রাখছিলাম, আপনি দেখেনি নাই। আচ্ছা, এখন থেকে দেখবো, আমি আসলে এতটা এর মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি যে দেখবো দেখবো। আপনি কি পাঠাইছিলেন আমাকে? একটু হাই দেন তো হোয়াটসঅ্যাপে, জি স্যার। হোয়াটসঅ্যাপে হাই দেন, ঠিক আছে। এই বেশি কয়জন কিন্তু লাইক দেয়নি, তার মানে কি বাকিজন করবেন না এরকম কিছু? মাইক্রোফোন অন আর করে এটা সবাই। আমি বুঝতে পারি না কেমনে করবো। আপনি মা যে freelancer.com কখনো গেছেন? গেইছি, ক- কন্টেস্টের কথা বলতেছেন? কখনো কন্টেস্ট, হ্যাঁ কখনো কন্টেস্ট করার ট্রাই করেছেন? করি নাই স্যার, আমি জাস্ট দেখছি। আপনি তো দৌড়ে অনেক পিছিয়ে আছেন আপু। হ্যাঁ। আরে বহুদূর, এখন আপনার 6 মাস লাগবে এদের সাথে আসতে। যাই হোক, আপনি একটু বেশি দৌড়াতে হবে এই আর কি। গেছেন দেখছেন, হলে হইলো কিছু? আপনাকে ওখানে কি টাকা লাগছে একটা কন্টেস্ট করতে? গাড়াগাড়ি করতে হয় এগুলো নিয়ে, এগুলো নিয়ে আপনাদের তো ব্রাঞ্চে কম বেশি আপনাকে জানাইছে। আমাদের বাকি ব্রাঞ্চে ভাই বলে নাই স্যার। বলবে স্যার বলবে আবার কেন, আমি তো বললাম। ওরা আবার দিছি স্যার। freelancer.com এই শব্দটা বললাম তো, আর তো কিছু জানার দরকার নাই। বাকিটা আপনাদের ব্যাচমেট আছে, ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, বলেন না চ্যাট জিপিটির কাছে যে freelancer.com সম্পর্কে আমি কিছু জানি না, তুমি একটু বলো তো। এটা নিজে নিজে লার্ন করার, এটা না করলে আপনাকে ঠেলে ঠেলে আর মানে কেউ নিবে নাকি? দুদিন পরে স্যার তো আপনি একই এমনি শিখাই ক্লায়েন্টের দেবেন। দুইটা ভিডিও স্যার। একই ক্লায়েন্ট আমি পাঠাইছেন, একটু দেখি তাইলে। জি স্যার, একটা আগে পাঠাইছিলাম আর একটা এখন দিলাম স্যার, যদিও ঠিক আছে, কন্টেস্ট শেষ, কিন্তু দেখতে পারবেন ভিডিওগুলা। ওকে ওকে, ঠিক আছে, আমি একটু একটু পজ করি।
ওই হোয়াটস কোনটা এটা আপনার? জি স্যার, পরেরটাই যান স্যার, এখন যেটা দিছি স্যার। এটা হ্যাঁ, যান 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 স্যার। এটা স্যার এটা না স্যার, আরেকটা আছে স্যার। এটা এটাও স্যার, আগে এটা, হ্যাঁ আগে ইয়ে এটা করেন, আমি দেখেন। আমি এখানে দেখতে পারতাম আগে আপনার। এটা দেখেন স্যার, আগে এটা দেখেন, তারপর এটা দেখেন। আমার এখানে কারণ তো। আমি এটাতে বানাইছিলাম তো স্যার, আমারে দিছে না, রিজেক্ট লগ মাইরা। ইন করা না থাকলে তো আপনি এখন দেখতে হ্যাঁ হ্যাঁ, পারবেন। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি শেয়ার দেন। স্যার আমি তো মোবাইলে স্যার, তাহলে পিসিতে ঢুকতে হবে হ্যাঁ, আচ্ছা পিসিটা ওপেন করেন, আমরা একটু সানজিদাকে একটু নাকি স্যার? বকাবকি। মোবাইল দিয়েও দেখা যায়? মোবাইল দিয়ে দেখা, আমরা তো বুঝতে পারবো না, আপনি পিসিতে মোবাইল যান দিয়ে না। স্যার ভালো মতো বোঝা যাবে না আর দেখাও যাবে না সেভাবে, পিসি দিয়ে করেন লগ ইন আপনি করেন হচ্ছে ভাই। পিসি স্যার আমার পিসি লগ ইন করে আমরা দেখি। 2 মিনিট টাইম দেন, আমি পিসি ডাউন করি। সমস্যা নেই সঞ্জিত আপু, আপনি একটু শোনেন। কই কই গেলেন? আপনি কিন্তু দৌড়ে অনেক পিছিয়ে আছেন। আপনি যেটা করবেন, freelancer.com এ দেখছেন, ঢুকছেন। হ্যাঁ, সানজিনা নাকি সানজিদা কোনটা বলতেছেন? মাঝে সানজিনা, ও মাঝে সরি সরি, সানজিনা। তবে একরকম নাম আপনার, সানজিনা আপু। শুনছেন? জি স্যার, আপনি যেটা করবেন, freelancer.com নিয়ে একটু এখনই একটু ঘাটাঘাটি, এটা না আপনাদের ব্রাঞ্চে, শুনতেছি। আপনাদের এটা নিয়ে হয়েছে, আপনারা আলাদা করে বকাবকি করতেছি বলে মন খারাপ করে না, এটা আপনার জন্য বকতেছি। কারণ আপনি একটু বেশ দৌড়ে পিছিয়েছেন, এখানে যারা আছে মোটামুটি কেউ না। এই যে নাজিফা, নাজিফা অলরেডি $30 মানে নাজিফা, তাই না? নাজিফা না কে বা সঞ্জিদা, সেটাকে $30 উইন করছে, আমার দেখাইছিলেন। সঞ্জিদা মনে হয় তাইলে। দুই বোন ওই যে আপনারা কন্টেস্ট করেন, একজন ডিজিটাল একজন গ্রাফিক্স।